হ্যালো ফ্রেন্ডস, তোমরা যারা ওবিসি নন ক্রিমি লেয়ার বা ওবিসি এনসিএল সার্টিফিকেট বানাওনি বা তোমরা আগামীতে যারা বানাতে চাও তাদের জন্য সার্টিফিকেট সংক্রান্ত কয়েকটি নির্দেশিকা দেওয়া হয়েছে এবং কী কী ডকুমেন্টস লাগবে। তো তোমরা দেখতে পাচ্ছ অনস্ক্রিনে এখানে কিছু ডকুমেন্টসের লিস্ট তোমরা দেখতে পাচ্ছ। তো টোটাল 12টা ডকুমেন্টস তোমাদের রেডি করতে হবে। কোটা 12টা ডকুমেন্টস তোমাদের রেডি করতে হবে। তো তো যে কোনো এখন সেন্ট্রাল হোক বা স্টেট গভর্নমেন্ট হোক, যে কোনো পরীক্ষা যে কোনো জায়গায় তোমাদের চাকরি বা অন্যান্য ক্ষেত্রে তোমাদের দেওয়ার জন্য ওবিসি, স্টেট ওবিসি বা সেন্ট্রাল ওবিসি সেটা লাগবেই। রাজ্যের ক্ষেত্রে দিলে রাজ্য স্টেট ওবিসি এবং সেন্ট্রালের ক্ষেত্রে দিলে তোমরা সেন্ট্রাল ওবিসি। তো এইবার কথা হলো যে এই ওবিসি বানাতে তোমাদের কী কী ডকুমেন্ট লাগবে। তো দেখো, তোমরা অন স্ক্রিনে দেখতে পাচ্ছ ডকুমেন্ট কী কী লাগবে। এবং তোমরা জানো যে প্রথমে বলে দিচ্ছি, তোমরা সার্টিফিকেট বানানোর জন্য কোন ওয়েবসাইটে যেতে হবে। এই যে কাস্ট সার্টিফিকেট wb.gov.in এই ওয়েবসাইটে গিয়ে তোমরা এই আবেদন করতে পারবে। এবার আবেদনের জন্য কি প্রয়োজনীয় নথিপত্র বা ডকুমেন্টস লাগবে সেটা দেখো। প্রথমে এসডিওর নামে একটা এসডিওর উদ্দেশ্যে একটা প্রেয়ার লেটার দিতে হবে তোমাদের 1 নম্বরে, সেটা 1 নম্বর ডকুমেন্ট। তারপরে অনলাইন ওবিসির ফর্মের প্রিন্ট, যে তোমরা ওবিসি এনসিএলের অনলাইন একটা প্রিন্ট কপি থাকে, সেই কপিটা তোমাদের ডাউনলোড করে সেটাকে প্রিন্ট করতে হবে। তারপর 3 নম্বর হলো কাস্ট সার্টিফিকেট ও অনলাইন স্ট্যাটাসের সেলফ অ্যাটেস্টেড কপি। তো অর্থাৎ তোমাদের যাদের পুরনো ওবিসি আছে তাদের সেই পুরনো নাম্বার দিয়ে একটা নতুন একটা WB ওবিসি দিয়ে একটা নাম্বার আছে, তো সেই নাম্বারটার বের করে সেটা তোমাকে প্রিন্ট আউট করতে হবে এবং প্রিন্ট আউট করে সেখানে সেলফ অ্যাটেস্টেড করতে হবে। এটা হলো 4 নম্বর। 5 নম্বর আসা যাক, আবেদনকারী ও অভিভাবকের নাম ভোটার তালিকায় থাকতে হবে। এসআইআর যে হয়েছে সেই এসআইআর লিস্টে আবেদনকারী যদি কেউ করে বা আবেদনকারী যদি মাইনর হয় তাহলে তার পিতামাতা এবং অভিভাবক প্রত্যেকের নাম থাকতে হবে কিসে, এসআইআরের লিস্টে নাম থাকতে হবে। এবং সেই লিস্টে যে নামটা আছে সেই পৃষ্ঠার কপিটার তোমাদের প্রিন্ট আউট করতে হবে। প্রিন্ট আউট কপি অ্যাড করে সেখানে অ্যাড করতে হবে। তাছাড়া কি আছে 6 নম্বরে, অভিভাবকের ভোটার কার্ড ও প্যান কার্ড। তো অর্থাৎ তোমার যে গার্জিয়ান আছে গার্জিয়ানের কি ভোটার ও প্যান কার্ড, ভোটার প্লাস প্যান কার্ড। এরপরে ইনকাম সার্টিফিকেট, গার্জিয়ানের ইনকাম সার্টিফিকেট, তোমাদের গার্জিয়ানের ইনকাম সার্টিফিকেট দিতে হবে। তারপর যেটা এখন গুরুত্বপূর্ণ, 15/3/1993 থেকে আগের যে তোমাদের প্রমাণপত্র বা জমির দলিল আছে, সেই দলিল তোমাদের এর সাথে আপলোড দিতে হবে তোমাদের ডকুমেন্ট হিসেবে। তারপরে গার্জিয়ানের ডিক্লারেশন বা অভিভাবকের যে ঘোষণাপত্র, গার্জিয়ান ডিক্লারেশন একটা ফর্ম পাওয়া যায়, সেটা তোমাকে ফিল আপ করতে হবে। এবং যেই চাকরির পরীক্ষার জন্য তোমরা এই এনসিএলটা নিতে চাও, তো সেই এনসিএলের সে চাকরির পরীক্ষার যে ফর্ম ফিল আপের যে কোনো একটা প্রুফ দেখাতে হবে যে এই পরীক্ষাটা ফর্ম ফিল আপ চলছে, বা সেই চাকরির অ্যাডমিট কার্ড বা কল লেটার তোমরা যেটাই তোমার হাতে থাকবে সেটা তোমাকে প্রুফ করে দেখাতে হবে। তারপরে কী থাকবে, প্রধান বা চেয়ারম্যান প্রদত্ত আবাসিক সার্টিফিকেট বা রেসিডেন্সিয়াল সার্টিফিকেট। তোমাদের প্রধান পঞ্চায়েত, যাদের পঞ্চায়েত থেকে তারা পঞ্চায়েত থেকে নেবে, যারা পৌরসভা বা মিউনিসিপ্যালিটিতে তারা পৌরসভা থেকে নেবে। তো এই ডকুমেন্টগুলি তোমাদের টোটাল 12টি ডকুমেন্টস এর সাথে রেডি করতে হবে ওবিসি এনসিএল সার্টিফিকেট পাওয়ার জন্য। তো সাথে ভেরিফিকেশনের জন্য আর কী হবে, এই ডকুমেন্টসগুলো তোমাদের রেডি করার পর আবার সমস্ত ডকুমেন্টের অরিজিনাল বা হার্ড কপিটা তোমাদের সাথে রাখতে হবে, সেটা তোমাদের চেক হবে। তো ভেরিফিকেশন করার জন্য তোমাদের প্রত্যেকে কী করতে হবে, সেই হার্ড কপিটা বা অরিজিনাল কপিটা তোমাদের সাথে নিয়ে যেতে হবে। তো তোমরা যারা আগামী দিনে ওবিসি এনসিএল রেডি করতে যাচ্ছ, তো তোমরা তাদের জন্য এটি একটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আজকে আমি তোমাদের ভিডিও বানালাম। তো তোমরা যারা বানাতে চাইছো তারা অবশ্যই এই ভিডিওটি দেখে নেবে এবং কী কী ডকুমেন্টস লাগছে সেইগুলা তোমরা অনস্ক্রিনে হয়তো এটা স্ক্রিনশট করে তোমরা রাখতে পারো। আমি তোমাদের স্ক্রিনশটের জন্য আমি এই জিনিসগুলো নোংরাগুলো মুছে দিচ্ছি। তো তোমরা স্ক্রিনশট চাইলে করতে পারো।
তো কী কী ডকুমেন্ট লাগবে সেটা তোমরা দেখে নিও একবার। তো ধন্যবাদ বন্ধুরা।